চলতি মাসের 11 তারিখ অর্থাৎ শুক্রবার রাত 3টায় 26 বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিওনেল স্কালোনি দল নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে মুখে রয়েছে। তাই ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে আলবি সেলেস্তারা। তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরুতেই কেমন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে টিম আর্জেন্টিনা। ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। লম্বা সময় পর আর্জেন্টিনার সবচেয়ে সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে ছাড়াই মাঠে নামতে হবে টিম আর্জেন্টিনাকে, কেননা 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে বাজ পাখি খ্যাত মার্টিনেজ। শেষ কবে তাকে ছাড়া আর্জেন্টিনা মাঠে নেমেছে সেটাই হয়তো ভুলে গেছে আর্জেন্টাইন সমর্থকরা। তবে ভেনেজুয়েলার বিপক্ষে তার পরিবর্তে গোলবারের দায়িত্ব সামলাতে যাচ্ছে জেরোনিমো রোলি। ডিফেন্ডার হিসেবে শুরুর একাদশে থাকবে সেভিলা ক্লাবের জার্সিতে ডিফেন্সিভ রাইট ব্যাক পজিশনে খেলা গঞ্জালো মন্টিয়েল। টটেনহাম হটস্পার এফসি ক্লাবের হয়ে সেন্টার ব্যাক পজিশনে খেলা ক্রিস্টিয়ান রোমেরো। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দামি ক্লাবের ডিফেন্স লাইন ট্যাকেল দেওয়া লিসান্ড্রো মার্টিনেজ এবং অলিম্পিক লিওনাইস ক্লাবের হয়ে লেফট ব্যাক পজিশনে খেলা নিকোলাস ট্যাগলিয়াফিকো। এই সেরা 4 ডিফেন্ডারকে শুরুর একাদশে দেখা যাবে। মিডফিল্ডার হিসেবে শুরুতে মাঠে নামবে লিভারপুলের জার্সিতে মাঠ মাতানো ম্যাক অ্যালিস্টার, যার পাসিং এবং শুটিং অ্যাবিলিটি অসাধারণ। এছাড়াও থাকবে চেলসির মাঠ নিয়ন্ত্রণ করা এনজো ফার্নান্দেজ, দলে যার ভূমিকা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। এছাড়াও রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে মধ্য মাঠ সামলানো রদ্রিগো ডি পল। ভেনেজুয়েলার বিপক্ষে এই 3 মিডফিল্ডারকে নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। ফরওয়ার্ড হিসেবে একাদশে থাকবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা ফুটবলের কিং লিওনেল মেসি, যার উপস্থিতি বদলে দেয় পুরো আর্জেন্টিনার খেলার কৌশল। এছাড়াও থাকবে সদ্য পাড়ি জমানো অ্যাটলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজ এবং জুভেন্টাস এফসি ক্লাবের জার্সিতে খেলা নিকোলাস গঞ্জালেজ। এই সেরা 3 ফরওয়ার্ডকে দেখা যাবে শুরুতেই। এই সেরা একাদশ নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপের বাছাইয়ে মাঠে নামতে যাচ্ছে টিম আর্জেন্টিনা।